আজকের গল্প এমন এক ভয়ানক রাতের, যখন আমি আর আমার বন্ধু ভুল করে পা রাখি এক ভাঙ্গা বাড়িতে। সেখানে কালো জাদুর রক্ত দিয়ে আত্মা ডাকা হতো। আমাদের জীবনের সব থেকে ভয়ঙ্কর রাত ছিল এইটা। সেই রাতে বৃষ্টি পড়ছিল। গ্রামের সেই পুরনো ভাঙ্গা বাড়িতে ভিতরে আলো জ্বলছিল। সেই আলো দেখতে দেখতে আমি আর আমার বন্ধু হাজির হই সেই বাড়ির সামনে। আমাদের কিন্তু অনেক ভয় ছিল। তারপরে আরো একটু এগিয়ে গিয়ে দেখি দরজা ঠেলে ভেতরে ঢোকার সাথে সাথে একটা ঠান্ডা বাতাস এসে আমাদের গায়ে লাগলো। মনে হলো কারা যেন পিছন থেকে নিঃশ্বাস ফেলছে। তারপর ভিতরে গিয়ে দেখি মেঝেতে লাল দাগ। প্রথমে মনে হয়েছিল রং, কিন্তু কাছে গিয়ে দেখি সেটা তাজা একটা রক্ত ছিল। হঠাৎ এক বুড়ো চোখের সামনে এসে দাঁড়িয়ে বলল, এই রক্ত দিয়ে তার আত্মা ডাকা হয়েছে, এখন কেউ বাঁচবি না তোরা। আমাদের পা যেন ওখানে আটকে গেল। আমাদের পা চলছিল না, আমরা ওখান থেকে নড়তে পারছিলাম না। তারপরে বুড়োটো যাওয়ার পর দেওয়ালের ফাঁক দিয়ে এক সাদা চোখের নারী তাকিয়েছিল আমাদের দিকে। তার কোনো নাক মুখ নেই, শুধু কালো গলা, রক্ত ধরছিল সে গলা দিয়ে। এই বাড়িতে এক কালো জাদুর অমরত পেট মানুষের রক্ত দিয়ে যজ্ঞ করত। যার রক্ত নিত তার আত্মা বন্দি থাকতো এই বাড়িতে। মাঝরাতে তাদের কান্নার শব্দ শোনা যেত। আমি এবং আমার বন্ধু দৌড়ে পালাতে যাচ্ছিলাম। হঠাৎ আমার বন্ধুর পা মাটিতে আটকে যায়। আমি পিছনে তাকিয়ে দেখি আমার বন্ধুর চোখ উল্টে গেছে, মুখ কালো হয়ে গেছে, তার গলা যেন কে যেন অদৃশ্যভাবে টেনে ধরে রেখেছে। আমি দৌড়ে বাড়িতে ফিরে যাই, কিন্তু রাতের জানালার দিকে তাকালে সেই সাদা চোখ দুটো তাকিয়ে থাকে আমার দিকে। আমি যখন মাঝে মাঝে আয়নার দিকে তাকাই, দেখতে পাই সেই কালো জাদু যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে। এই গল্পটি ভালো লেগে থাকে লাইক দাও, সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো কালো জাদু আরো ভয়ানক গল্প শুনতে চাই।